মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতিরা প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়, 1450 বছর আগে। ধরা যাক, একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে, একটা অগভীর কূপ আর হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে তুলল, এবং এক আরব কিনে নিল একেবারে সস্তা দাম। যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে আদম বেচা কেনার হাত থেকে, সুতরাং সে আমার মনিব আর আমি তার গোলাম। তার বেঁধে দেওয়া কাজ, পানি টানা, বাগান দেখভাল আর মেষ চড়াতে চড়াতে একদিন আমার কানে আসবে এমন কিছু যা কখনো শুনিনি আগে। পাশ দিয়ে হেঁটে যাওয়া কতিপয় অপরিচিত পথচারী এসে বলবে, শোনো ভাই, গোলামি করো শুধু আল্লাহ, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, নেই ঈশ্বর। বিস্ময় বিমূঢ়তায় আমি জানতে চাইব, আল্লাহ তিনি কে? তিনি একক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তিনি কোথায় থাকেন? রহমান, তিনি আরশের উপরে সমাসীন, কে তাকে চিনিয়েছেন? মোহাম্মদ, তিনি আল্লাহর রাসূল, তিনি কি রাজা? তা নয়, তার জীবন বড় সাদামাটা। গরিবদের সাথে মেশেন, গরিবেরাই তার অধিক অনুসারী। অভাবীকে খাওয়ান, নিজের পাত্রের টুকরো তুলে দেন। তার প্রচারিত বাণী কি? আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তারপর আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত কথা, সমস্ত গান আর কবিতা। বিস্মৃত হয়ে সেই আহাদ শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা। এবং সেই আরব ব্যক্তি যে একদিন আমাকে কিনেছিল হাট থেকে একেবারে সস্তা দাম, এতদিন যার গোলামির শেকল পরা ছিল আমার পদজগতে, তার প্রভুত্ব ধরে রাখতে আমাকে সে শুইয়ে দিবে তপ্ত বালুকাময় প্রান্তরে। মাথার উপরে গনগনে সূর্য আর পিঠের নিচে কয়লা পোড়া বালি। তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে, তপ্ত বালির বিছানাও ফুলে ফেপে উঠবে আমার গায়ের ঘাম, তবু আমার ভাষা হারাবেন। আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে নতবা ফোঁপাতে ফোঁপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব, তোমাদের কারো গোলামি আমি মানি না আর। তারপর আমার চোখ ভেঙে ঘুম নামবে, পরিশ্রান্ত, ক্লান্ত আর ঘরমাক্ত। ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব। তিনি বলবেন, সুসংবাদ লও, তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান। আহাদ আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ, বাতাসের রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ যে তাওহীদের ব্যঞ্জনা, আজ হাতে পেতে নাও তার পুরস্কার। তোমার গলার সুরে প্রতিধ্বনিত হবে গোটা দুনিয়া, তুমি হবে ইসলামের মুয়াজ্জিন। তারপর এক ধনাঢ্য আরব লোক, আবু বকর, ভারী ভালো মানুষ, আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবে। মানুষের গোলামির শেকল ছেড়ে আমি গায়ে জড়াবো তাওহীদের শেকল, যে শেকলে আমি পেয়ে গেছি শাশ্বত মুক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছ থেকে একদিন ধার করেছিলাম আহাদ শব্দ। আমাকে দেখে তিনি ভারী উচ্ছ্বসিত হবেন, তার অবয়ব জুড়ে থাকা বেহেশতের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কল্যাণ। তার দুহাতে চুমু খেতে খেতে আমি বলবো, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার তরে কুরবানি হোক হে আল্লাহর রাসূল। আলগোছে তিনি আমাকে বুকে টেনে নেবেন, বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়াতো, নবীজির আলিঙ্গনে সে ব্যথা উধাও হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতিরা প্রতারণা করত আর পৃথিবী ফিরে পেত আরো আদিম সময়, 1450 বছর আগে। নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি। আরব অনারব, যত খুশি আমার বুকের উপর তুলে দিক শক্ত পাথর। নবীজির আলিঙ্গনে বুকে উকুট পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই। মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতিরা প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়, 1450 বছর আগে।